নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 26 ডিসেম্বরের পর উত্তর পশ্চিম ভারতে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এবং সেটা কিন্তু একটা ভারী পশ্চিমী ঝঞ্ঝা রূপে প্রবেশ করবে। তার জেরে উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে মধ্য ভারত এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হবে, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এইসব রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তেমনটা কিন্তু লক্ষ্য করা গেছে। বিগত দুদিনে মধ্য ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়ের কিছু অংশ, একই সঙ্গে উত্তর ভারতে উত্তরপ্রদেশ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, দিল্লি, চণ্ডীগড়, এছাড়া উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, রাজস্থান, সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে মেঘলা ওয়েদার কিন্তু ছিল। আস্তে আস্তে সেখান থেকে মেঘ সরে আসছে পূর্ব দিকে এবং সেই মেঘগুলো কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের দিকে আসছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডে মেঘ প্রবেশ করেছে, বিহারেও মেঘ প্রবেশ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরে কয়েকটা জেলায় কিন্তু মেঘ প্রবেশ করেছে। আজকে রাতের মধ্যে আরও বেশি পরিমাণ মেঘ কিন্তু ঢুকবে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরে এবং দক্ষিণের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি হবে আগামী 24 ঘন্টার মধ্যে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে এই বৃষ্টিটা যখন হবে তার পরবর্তী পর্যায়ে কিন্তু ঘন কুয়াশাও তৈরি হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন দেখে নেওয়া যাক আজকে এবং আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায়, এবং সেই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আমরা দেখে নেব। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। তার আগে আপনাদের প্রত্যেককে জানাবো, আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু উত্তর পশ্চিম ভারতে একটা WD প্রবেশ করেছিল 26 তারিখের পরপর এবং সেটার প্রভাবে কিন্তু এখনও পর্যন্ত মেঘ রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব, এদিকে দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং সেই মেঘ কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ, এদিকে বিহার, সেই সঙ্গে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মধ্য ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে একাধিক রাজ্যে। এই যে মেঘগুলো, এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে এবং এটাই আগামীতে বৃষ্টি দেবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এইসব রাজ্যগুলিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় মেঘ ঢোকা শুরু হয়ে গেছে, দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলায় হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং সময় যত এগোবে তত কিন্তু মেঘের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের এইসব জেলাগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ, রাতের দিকে দেখবেন এই মেঘগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই অর্থাৎ উত্তর দিনাজপুর এবং বাকি মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু প্রবেশ করতে চলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে আগামীকাল এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এরকম ওয়েদার নাও থাকতে পারে, কিছুটা মেঘ প্রবেশ করতে পারে। এই যে মেঘগুলো আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকে মেঘ প্রবেশ করেছে, এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে, তবে ইন্টেন্সিটি কিন্তু কম থাকবে। বিগত দুদিন যে বৃষ্টিপাত হয়েছে মধ্য ভারত এবং উত্তর ভারতে সেরকম ইন্টেন্সিটি কিন্তু থাকবে না মেঘটার, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে পশ্চিমী ঝঞ্ঝা। তবে কিছুটা মেঘ কিন্তু ভেসে আসবে পূর্ব দিকে, যার জেরে কিন্তু মেঘলা ওয়েদার তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে কিন্তু পুরোপুরি পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া, আর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে। উত্তর বঙ্গোপসাগরে কিছুটা হালকা মেঘ রয়েছে মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে। এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া, শুধুমাত্র কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা মেঘ রয়েছে। এবারে আমরা দেখে নেব এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে অনলাইন ওয়েদার সিস্টেম যেটা জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু মূলত বৃষ্টিপাত হবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে, তবে খুবই হালকা লেভেলে বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন আজকে
ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে মধ্য ভারতের কিছু রাজ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে রাতের দিকে সেই মেঘগুলো যখন পূর্ব দিকে সরে আসবে, তার জেরে মধ্যরাতের দিকে এবং সেই সঙ্গে ভোরের দিকে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে কয়েকটা জেলাতে, বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মেঘ প্রবেশ করলেও কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ খুব একটা নেই, এমনটা কিন্তু বলছে ওয়েদার মডেল। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল 29 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি, এবং সেই সঙ্গে বলা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলার জন্য বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। এই 2 জেলায় ড্রাই ওয়েদার থাকবে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির জন্য ড্রাই ওয়েদার সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর 29 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 30 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 29 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কালিম্পং জেলাতে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা থাকছে, অর্থাৎ তুষার ঝড়ের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। বাকি কোনো জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর আগামীকাল 29 ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্যই তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। তবে 30 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 31 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম একই সঙ্গে পশ্চিমের কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার থেকে হালকা মাঝারি কুয়াশা তৈরি হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 10 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 9.9 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 10.6 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 9.9 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে 12.7 ডিগ্রি, মাজিয়ান এমএফইউ সেখানে 12.4 ডিগ্রি, বালুরঘাটে 13.5 ডিগ্রি, মালদাতে 14.8 ডিগ্রি রেকর্ড হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 15 ডিগ্রি সেলসিয়াস অনেকটাই বেশি তাপমাত্রা, শ্রীনিকেতনে 12.4 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে 13.4 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 12.3 ডিগ্রি সেলসিয়াস, মগরাই 14 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 14 ডিগ্রি, পানাগড়ে 13.4 ডিগ্রি, আসানসোলে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 14.2 ডিগ্রি, ব্যারাকপুরে 14 ডিগ্রি, দমদমে 15.5 ডিগ্রি, মেদিনীপুরে 15.1 ডিগ্রি, উলুবেড়িয়াতে 14 ডিগ্রি, কলকাতায় 15.8 ডিগ্রি, ঝাড়গ্রামে 13 ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডাতে 15.6 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 14.5 ডিগ্রি, হলদিয়াতে 16.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 15.4 ডিগ্রি, ক্যানিংয়ে 14 ডিগ্রি, কাঁথিতে 16 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 15 ডিগ্রি এবং দীঘাতে 15.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো কিন্তু তাপমাত্রা ভালোই রয়েছে, বেশ অনেকটাই বেশি রয়েছে।